আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্লাবন। আজকে আমাদের উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় নিউটনের বলবিদ্যার একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট থেকে কথা বলবো, রকেট। তো এই টপিকটা বলে রাখি যে আমাদের অ্যাডমিশন লেভেলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। একাডেমিকে একাডেমিকে এই টপিকটা থেকে কোশ্চেন অতটাও আসে না, বা আসলেও ইদানিং কালে দেখা যাচ্ছে যাচ্ছে আসতেছে, বাট অ্যাডমিশনে এখান থেকে প্রচুর কোশ্চেন আসে, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট যারা আমরা, আমাদের কাছে এটা একটা হট কেক, এখান থেকে বারবারই কোশ্চেন আসে। তো আসো, রকেট নিয়ে আজকে কিছু কথা বলবো, পুরোটাই রকেটের উপর কনসেপচুয়াল কথাবার্তা হবে। রকেটের বিভিন্ন রাশিমালার প্রতিপাদন করব, বেগ, ত্বরণ, এসব ধাক্কা, বল, এগুলো আমরা দেখব কিরকম হয়, এবং পরবর্তীতে একটা ভিডিওতে আমরা রকেটের যাবতীয় ম্যাথ সলভ করব। তো চলো শুরু করি। দেখো, রকেট রকেট কিরকম হয় বলো তো? আমি ধরে নিলাম এরকম হয়, যদিও এরকম হয় না, বাট লেট কনসিডার এরকমই হয়। এরকম একটা রকেট মনে মনে ধরে নাও। হ্যাঁ, এটা ভাবলে কোনো ক্ষতি নাই যে এরকম একটা রকেট আছে। তো এই রকেটের একটা ওজন আছে, যে ওজনটা হচ্ছে W=mg। এটা কাজ করে খাড়া নিচের দিকে। এবং এই রকেট থেকে না জ্বালানি নির্গত হয়। রকেট তো জ্বালানির মাধ্যমে চলে। তো রকেটের যে জ্বালানিগুলো এই যে রকেটের নিচ দিয়ে নির্গত হয়, তো জ্বালানিগুলা এই ভূপৃষ্ঠকে আঘাত করে। সো এই অ্যাকশনের রিয়াকশন হিসাবে, ক্রিয়ার প্রতিক্রিয়া হিসাবে উপরের দিকে একটা বল কাজ করে, যেটাকে বলছে এফটি দিয়ে ডিফাইন করব, যেটা হচ্ছে থ্রাস্ট ফোর্স বা ধাক্কা বল। এখন এই থ্রাস্ট ফোর্স বা ধাক্কা বল সেটা এই ওজনের যে এটার সাথে 180 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তার মানে ওজনের ঠিক বিপরীত দিকে ক্রিয়া করে। এইটা মূলত নিউটন যেটা তৃতীয় সূত্রতে বলেছিল যে প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, ঠিক সেটাই এখানে প্রতিফলিত হয়। জ্বালানি এখানে ক্রিয়া করে এবং ঠিক সেটার প্রতিক্রিয়া হিসেবে একটা ধাক্কা বল পায়, এবং এই ধাক্কা বলের কারণেই রকেট উড়ে। সো কথা হচ্ছে যে এটা মূলত, এই রকেট এটা নিউটনের তৃতীয় সূত্রকে ফলো করে, অর্থাৎ ইট ফলোজ নিউটনস থার্ড ল। নিউটনের তৃতীয় সূত্রকে, নিউটনের যে গতিসূত্র আছে তিনটা, তার মধ্যে নিউটনের তৃতীয় সূত্রকে ফলো করে রকেট আকাশে উড়ে। এখন দেখো, এই যে ধাক্কা বল, এই ধাক্কা বলের রাশিমালা আমরা প্রতিপাদন করব। লিখলাম THRUST, থ্রাস্ট ফোর্স। থ্রাস্ট ফোর্স বা ধাক্কা বল FT। বল কি? সময়ের সাপেক্ষে ভরবেগের পরিবর্তন। আমরা লিখতে পারি DDT অফ P। P মানে হচ্ছে মোমেন্টাম বা ভরবেগ, বা এটাকে DDT অফ P বলতে কি, ভরবেগ বলতে কি, ভর এবং বেগের গুণফল। তো লিখতে পারি আমরা M ইন্টু VR। এই বেগটা কি? বেগটা হচ্ছে যে জ্বালানি যে নির্গত হবে সেই জ্বালানির বেগ হচ্ছে V। ঠিক আছে, V মিন্স ভেলোসিটি। এটা হচ্ছে বেগ। কিসের বেগ? ভেলোসিটি অফ ফুয়েল, ফুয়েল বার্নিং। জ্বালানি যে পুড়বে সেই জ্বালানি পোড়ার যে বেগটা সেটাকেই বলবো, বা জ্বালানি যে নির্গত হবে সেটা হচ্ছে, এই জ্বালানি যে বেগে নির্গত হবে সেটাকে আমরা ভিআর দিব। তো এই বেগটা না কনস্ট্যান্ট আমাদের সিলেবাসে, বাট রিয়েলি এটা কনস্ট্যান্ট হয় না, এটা এক এক সময় এক এক ভাবে নির্গত হয়, কিন্তু আমাদের হিসাবের সুবিধার্থে আমাদের সিলেবাসে এটাকে কনস্ট্যান্ট ধরা আছে। সো এটাকে কনস্ট্যান্ট যেহেতু বাইরে নিয়ে আসবো, VR DDT অফ M। এটা হচ্ছে থ্রাস্ট ফোর্স বা এফটি। এই এফটি এর রাশিমালা হচ্ছে VR DDT অফ M, যেখানে VR এটা আমি লিখে দিচ্ছি, লেখা আছে জ্বালানির যে বের হচ্ছে সেটার বেগ, এবং ডিডিটি অফ M এটাকে বলতে হচ্ছে যে জ্বালানি নির্গমনের হার। এটা হচ্ছে ডিডিটি অফ M, জ্বালানি নির্গমনের হার, বা একক সময়ে যে পরিমাণ জ্বালানি নির্গত হয় তাকে এটা দ্বারা ডিফাইন করা হয়, ডিডিটি অফ M। এটা কোশ্চেনে দেওয়া থাকবে, এই ডেটা দুটাই কোশ্চেনে দেওয়া থাকবে, হুবহু দেওয়া থাকবে কোশ্চেন। আমরা যখন ম্যাথ প্র্যাকটিস করব তখন এটা বলতে পারবো। তো এই যে এফটি বা থ্রাস্ট ফোর্স আমরা নির্ণয় করে ফেলেছি, ঠিক আছে, এটা ডান অলরেডি। আমরা থ্রাস্ট ফোর্স কিরকম হয় বের করছি। এখন এটা তো দেখো, এইদিকে কাজ করতেছে ধাক্কা বল, এদিকে কাজ করছে ওজন। তো এটা নিশ্চয়ই একটা লব্ধি বল থাকবে, এবং সেই লব্ধি বলটা কোন দিকে থাকবে? উপরের দিকেই থাকবে। কারণ উপরের দিকে কেন থাকবে? রকেটটা যেহেতু উপরের দিকে যাচ্ছে, তার মানে লব্ধি বল কোন দিকে হবে? উপরের দিকে হবে নিঃসন্দেহে।
এখন আমরা সেটাই নির্ণয় করব। লব্ধি বল এফ নেট, লব্ধি বল কিরকম হয় বলতো? দুইটা বল কাজ করছে এবং দুইটা বিপরীত দিকে, অর্থাৎ এটা ধাক্কা বল, এটা ওজন। এইটা তো নিঃসন্দেহে বড়, এই ধাক্কা বলটা বড় কারণেই তো রকেটটা উপরের দিকে যাচ্ছে। যদি ওজন বড় হইতো তাহলে তো রকেট নিচের দিকে দেবে যেত, কিন্তু যাচ্ছে না। তার মানে কি, ধাক্কা বল বড়, তার মানে এই থ্রাস্ট ফোর্স থেকে ওয়েট কে বাদ দিলে আমরা লব্ধি বল পাবো। দ্যাট মিন্স এফ নেট ইকুয়াল এফ থ্রাস্ট মাইনাস ডাব্লিউ। তাহলে এফ থ্রাস্ট কত? ভি আর ডি ডিটি অফ এম মাইনাস ডাব্লিউ মানে হচ্ছে এম জি। এইটা হচ্ছে এফ নেট বা লব্ধি বল। এই লব্ধি বলের সমীকরণ পাইছি আমরা এখান থেকে। এখান থেকে আমরা ত্বরণ বের করব, রকেটের অ্যাসিলারেশন বা ত্বরণ। বা এই এফ নিট কে আমরা কি এম এ বলতে পারি? এফ ইকুয়াল এম এ, নিউটনের সূত্র, নিউটনের গতিসূত্র থেকে আমরা বলতে পারি না এফ ইকুয়াল এম এ। তো এম এ ইকুয়াল ভি আর ডি ডিটি অফ এম, এটাও আমরা বললাম মাইনাস এম জি। এই এম দ্বারা আমরা বোথ সাইডে মাল্টিপ্লাই মানে ভাগ করে দিই। তো ভাগ যদি করি, এ ইকুয়াল 1/m ভি আর ডি ডিটি অফ এম মাইনাস জি। এটা হচ্ছে রকেটের ত্বরণ। এ মানে হচ্ছে অ্যাসিলারেশন বা বাংলায় লিখে দিচ্ছি ত্বরণ। এম মানে হচ্ছে রকেটের ভর, জ্বালানি সহ রকেটের ভর, জ্বালানি সহ। এখানে জ্বালানি সহ মেনশন করাটা জরুরি। কেন জরুরি? কারণ একটা রকেটে দেখা যাচ্ছে যে বাস্তবিক অর্থে কি হয়, যে রকেটের ভর যেরকম হয় জ্বালানির ভরও প্রায় সেরকম, সেই রকমই হয় বা সেম হয়। যেমন জ্বালানি 1000 কেজি থাকে, আর রকেটের ভর 5000 কেজি, টোটাল ওজন 15000 কেজি, এরকম হয়। মানে জ্বালানির ভরটা অনেক বেশি, দ্যাটস ওয়াই জ্বালানির ভরটাকে ডিফাইন করা দরকার। ভিআর মানে তো জানোই, তাও লিখে দিচ্ছি জ্বালানি নির্গমনের বেগ। ভিআর মানে হচ্ছে জ্বালানি নির্গমনের বেগ, এবং ডিডিটি অফ এম এটা হচ্ছে জ্বালানি নির্গমনের হার, জ্বালানি নির্গমনের হার। এটা ছিল ত্বরণের রাশিমালা। জি, জি এর মান তো, জি তো হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এটার মান তো জানা, আমাদের ভূপৃষ্ঠে কত হবে 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার, হোয়াটএভার, এটা যাই হোক। তো আমরা এই রকেটটা একটা ধাক্কা বল নিচের দিকে, মানে একটা বল প্রয়োগ করে নিচের দিকে, তার প্রতিক্রিয়া স্বরূপ ধাক্কা বল পাই, এবং সেই ধাক্কা বল থেকে আমরা লব্ধি বল নির্ণয় করছি এফ নেট। এটা হচ্ছে রকেটের কি বল? লব্ধি বল, রকেটের উপর প্রযুক্ত লব্ধি বল পাইছি আমরা। এখন এখানে আমরা তার জ্বালানি নির্গমনের হার দেখছি, সবকিছু দেখছি, মানে রকেটের আমরা যা যা লাগে সবই দেখছি। জাস্ট একটা জিনিস দেখি, রকেটের তো একটা ভেলোসিটি আছে, বেগ আছে। এই ভিআর এটা কি? এটা তো জ্বালানি নির্গমনের বেগ, এটা তো রকেটের বেগ না। আমরা দেখতে চাচ্ছি রকেটের বেগটা কিরকম হবে। তো চলো দেখা যাক রকেটের বেগ কিরকম হয়, আমরা সেটা দেখার চেষ্টা করি। তো কোন দিকে? এদিকে দেখি। দেখো, আমি সবগুলো সূত্র আবার লিখে দিব, প্যারা নেওয়ার কোনো দরকার নাই, আমি সবগুলো এখন দেখো রকেটটা একটা বেগে চলছে, রকেটের বেগ কিরকম হবে? আমরা ত্বরণ, এই যে ত্বরণের সূত্র পাইছি না, এ ইকুয়াল কি পাইছি বলতো? 1/m vr ddt of m মাইনাস জি, এরকম পাইছি। ও, বেগ পড়ার আগে এটা পাচ্ছি ত্বরণ, কিন্তু ত্বরণের এখানে একটা জিনিস দেখো তো, এটা কোথায় ত্বরণ? ভূপৃষ্ঠে থাকলে তো এরকম, যখন মহাশূন্যে যাবে তখন তো রকেটটার ত্বরণ কি হবে? 1/m vr d dt of m মাইনাস জি। এইটাই ত্বরণের রাশিমালা, ঠিক আছে? এটা যেমন সত্য, এটাও সত্য যে মহাশূন্য জানে, মানে মহাকাশে যখন যাবে তখন জি এর ভ্যালু 0। যদি জি এর ভ্যালু 0 হয় তাহলে তখন এটা ত্বরণটা কিরকম হবে? এরকম, এই যে 1/m vr ddt of m, মানে তখন জি থাকবে না। এটা কখন বলতো? এখানে যখন রকেটটা মহাশূন্যে থাকবে, মহাশূন্যে থাকলে এই যে ত্বরণের রাশিমালা হবে এরকম, ঠিক আছে? মহাশূন্যে যখন একটা রকেট থাকে তখন ত্বরণের রাশিমালাটা হবে এরকম। অনুরূপ ভাবে এদিকে একটু খেয়াল করো, লব্ধি বল যেটা আমরা পাইছি, এটা যখন রকেটটা মহাশূন্যে থাকবে তখন তো রকেট মহাশূন্যে কোনো বস্তুর ওজন কিরকম হয়? শূন্য হয়ে যায়, তখন এইটা টোটাল টার্মটা 0 হয়ে যাবে। মানে লব্ধি বল যখন আমরা মহাশূন্যে হিসাব করব তখন এরকম হবে ভিআর ডিডিটি অফ এম, বাট যখন আমরা ভূপৃষ্ঠে হিসাব করব তখন এখানে এমজি বিয়োগ হবে। যাই হোক, আমরা এখন দেখব, তো এইখান থেকে আমরা এই যে এই জিনিসটা থেকে আমরা বেগ নির্ণয় করব। কিভাবে বেগ নির্ণয় করতে পারি দেখো, এ ত্বরণকে আমরা কি বলতে পারি? সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনকে কি বলা হয়? ত্বরণ বলা হয়। জিনিসটাকে আমি ডিফারেন্সিয়াল
হিসেবে এভাবে লিখতে পারি ডিডিটি অফ ভি, সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলতে পারি, ইকুয়াল 1/m vr ডিডিটি অফ m মাইনাস জি। এরকম বলতে পারি। ডিটি দিয়ে বোথ সাইডে গুণ করতে পারি, তাহলে কি থাকে ডিভি ইকুয়াল এই ডিটি আর এই ডিটি কাটবে, vr dm/m মাইনাস জি ডিটি থাকবে। এবার আমি এই দিয়ে সব দিকে ইন্টিগ্রেশন করতে পারি, vr তো কনস্ট্যান্ট, তার মানে ইন্টিগ্রেশন হবে এটার উপর, আর জি কনস্ট্যান্ট, ডিটির উপর ইন্টিগ্রেশন করতেই পারি আমার ইচ্ছা। তাহলে এখানে কি হবে ডিভি বলতে বেগের পরিবর্তন কি ভি মাইনাস ভি নট ইকুয়াল ভি আর, এই যে এটা কি আছে হরের ডিফারেন্সিয়েশন লবে আছে, এখানে লন আসবে এম নট বাই এম মাইনাস জি, ডিটি কে করলে কি হবে টি। এখান থেকে তুমি কি বলতে পারো যে কোনো মুহূর্তে রকেটের বেগ ভি ইকুয়াল ভি নট প্লাস ভি আর লন এম নট বাই এম মাইনাস জিটি, হুইচ ইজ আওয়ার ইকুয়েশন। ভেলোসিটি ভি এটা হচ্ছে মানে আদি বেগ, ভি নট হচ্ছে আদি বেগ যেটা রকেটের ক্ষেত্রে 0 হয়, ভি আর হচ্ছে জ্বালানি নির্গমনের বেগ, এম নট মানে হচ্ছে আদি ভর, জ্বালানি সহ আদি ভর বা মোট ভর, আদি এটা হচ্ছে জ্বালানি সহ রকেটের মোট ভর, রকেটের মোট আদি ভর। আর এম যেটা সেটা হচ্ছে টি সময় পর, এখানে কথা আছে টি সময় পর রকেটের মোট ভর, আর টি মানে তো টাইম। দেখো এই যে বেগ, তুমি বেগ ভি মানে ভেলোসিটি নির্ণয় করতেছো, তার মানে আদি বেগ মাস্ট বি এটা 0 হয়। ভি আর হচ্ছে রকেটের জ্বালানিটা যে বেগে নির্গত হচ্ছে সেটার বেগ, এম নট হচ্ছে রকেট শুরুতে জ্বালানি সহ তার মোট ভর কত ছিল, এবং এম যে এমটা আছে সেটা হচ্ছে তুমি যেই মুহূর্তে বেগ নির্ণয় করতেছো সেই মুহূর্তে রকেটের ওজন, রকেটের ভর যেটা আছে এবং সেই মুহূর্তে যতটুকু জ্বালানি অবশিষ্ট আছে টোটালটার যোগফল। টি মানে টাইম, জি মানে তো মহাকর্ষীয় ধ্রুবক, এখানে এটাই হচ্ছে। ঠিক আছে, আর একটা জিনিস দেখো, তুমি যে এম বলতেছো না, এম মানে হচ্ছে তুমি যেই মুহূর্তে এই যে এই এমটা বেগ নির্ণয় করবা সেই মুহূর্তে ভর, সেটা কি হবে এম ইকুয়াল এম নট আদি বেগ, আদি বেগের থেকে তো নিশ্চয়ই কম হবে, মানে আদি ভরের থেকে তো নিশ্চয়ই কম হবে, কারণ তুমি এম যে নির্ণয় করতেছো, তোমার এম নট যেটা ছিল বলতে প্রথমে যে জ্বালানি ছিল একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম, কিছু সময় পর তো সেই রকম জ্বালানি থাকবে না, জ্বালানি তো ক্ষয় হবে, জ্বালানি তো পুড়ে যাবে, তার মানে তো ভর হ্রাস পাবে। তো এম নট আদি ভর থেকে হ্রাস পাবে, কতটা হ্রাস পাবে, তোমার যে জ্বালানির ক্ষয়ের হারটা আছে সেটার সাথে সময় গুণ করলেই তুমি এই যে এখান থেকে এটা বিয়োগ করলে তুমি এম এর মান পাবা। আমি বলি এই জিনিসটা এত জটিল করে ভাবার কিছু নেই, আমি সোজা হিসাব বলি। ধরো তোমার কাছে ফার্স্টে ছিল 1000 কেজি, এম নট এর ভ্যালু 1000 কেজি, তুমি বলতেছো প্রতি সেকেন্ডে ডিডিটি অফ এম বলতেছো প্রতি সেকেন্ডে 40 কেজি করে পুড়ে, এবং সময় বলতেছো 5 সেকেন্ড। আচ্ছা, 1 সেকেন্ডে মানে 40 কেজি পার সেকেন্ড। দেখো যে 1000 কেজি তোমার কাছে ছিল প্রথমে, তুমি 40 কেজি করে প্রত্যেক সেকেন্ডে পুড়তেছো এবং 5 সেকেন্ড পুড়ছো, তার মানে তুমি টোটাল পুড়ছো কতগুলা, 5 সেকেন্ড পুড়ছো, 1 সেকেন্ডে 40 কেজি, 5 সেকেন্ডে 200 কেজি। আগে ছিল 1000 কেজি, তাহলে তোমার কাছে এখন অবশিষ্ট এম বলতে কত, 1000 বিয়োগ 40 ইন্টু 5, তার মানে 800 কেজি। এই যে রাফ হিসাবটা এটা দেওয়া, এটার এক লাইনে করার জন্য এই এই সূত্রটা দেওয়া। তুমি এটা ওয়ার্কিং নিয়মে করতে পারো, মুখে মুখেও করতে পারো। 1 সেকেন্ডে পুড়ে 40 কেজি, 5 সেকেন্ডে পুড়বে 200 কেজি, 200 কেজি যদি পুড়ে যায় আর থাকবে 1000 থেকে 200 বাদ দিলে আর থাকবে কত, 800 কেজি। এটাই এক সূত্রে করার জন্য এই ফর্মুলাটা দেওয়া। তো দেখো একটা রকেটের আমরা কি কি করছি, ফার্স্ট কথা হচ্ছে রকেট ওয়ারে নিউটনের তৃতীয় সূত্রকে ফলো করে, রিঅ্যাকশন এবং রিঅ্যাকশন দুই ধরনের ফোর্স থাকে। দেখো ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত, রকেট রকেট উড়ে নিউটনের তৃতীয় সূত্রকে, নিউটনস থার্ড লকে ফলো করে, অ্যাকশন ফোর্স থেকে রিঅ্যাকশন ফোর্স থাকে, ক্রিয়া বল থাকে, প্রতিক্রিয়া বল থাকে, একটা ধাক্কা বল থাকে, রকেটের জ্বালানি ভূপৃষ্ঠে আঘাত করে একটা ধাক্কা বলের সৃষ্টি করে, যেই ধাক্কা বলের কারণেই রকেটটা আকাশে ওড়ে। এবং এখানে সেই ধাক্কা বল, এই ধাক্কা বলের আমি লিখে দেই এফ থ্রাস্ট বা থ্রাস্ট ফোর্স ভি আর ডিডিটি অফ এম, যেখানে ভি আর হচ্ছে জ্বালানি নির্গমনের বেগ এবং ডিডিটি অফ এম হচ্ছে জ্বালানি নির্গমনের হার। এই রকেট এটা গেল, এরপরে আমরা বলবো যে রকেটটা যে আকাশে উড়ে তার মানে এখানে একটা লব্ধি বল থাকবে, সেই লব্ধি বলটা কিরকম হবে, ধাক্কা বল থেকে সেই রকেটের ওজন, এটা যদি আমরা বাদ দিই তাহলে পাবো লব্ধি বল বা এফ নেট, সেটা হচ্ছে ভি আর ডিডিটি অফ এম বলতে থ্রাস্ট মাইনাস ওয়েট
থ্রাস্ট ফোর্স মাইনাস ওয়েট ফোর্স, এটা করলেই আমরা পাবো লব্ধি বল। এবং এখান থেকে আমরা জাস্ট সূত্রটাকে ভেঙে F ইকুয়াল এম এ লিখলেই রকেটের ত্বরণ পাবো, A ইকুয়াল 1/m vr dg অফ m মাইনাস জি, যেখানে 1/m, m যেটা বলতেছো সেটা হচ্ছে জ্বালানি সহ রকেটের ভর। তুমি যেই মুহূর্তে রকেটের ত্বরণ নির্ণয় করছো সেই মুহূর্তে রকেটে কতটুকু জ্বালানি অবশিষ্ট আছে প্লাস রকেটের ভর, মানে রকেটের জ্বালানি সহ রকেটের মোট ভরটা এখানে বসাতে হবে। vr বলতে তো জ্বালানি নির্গমনের বেগ, ddT বলতে হার, আর g এর মান 9.81। এটা হচ্ছে যখন রকেটটা ভূপৃষ্ঠে থাকবে, কিন্তু যখন রকেটটা মহাশূন্যে যাবে বা মহাকাশে যাবে তখন এই জি এর মানটা, যেই মুহূর্তে রকেটটা মহাশূন্যে যাবে সেই মুহূর্তে জি এর মানটা 0 হয়ে যাবে। দ্যাটস ওয়াই তখন এই ত্বরণের রাশিমালা আসবে এটা 1/m vr dt of m, এই জি এর ভ্যালু 0, দ্যাটস ওয়াই এখানে জি থাকবে না। এবং আরেকটা জিনিস দেখো, যে যখন এই রকেটটা মহাশূন্যে যাবে তখন এই লব্ধি বলে এই জিটাও 0 হয়ে যাবে, কারণ মহাশূন্যে কোনো বস্তুর ওজন শূন্য, মহাশূন্যে কোনো বস্তুর ওজন শূন্য। দ্যাটস ওয়াই এখানে এই লব্ধি বল যেটা, তার মানে তার ওজন থাকবে না। এই ডাব্লিউ ইকুয়াল এম জি যদি না থাকে তার মানে তার লব্ধি বল শুধুমাত্র ধাক্কা বলটাই তার একমাত্র বল, এবং এটাই লব্ধি বল, এটাই একমাত্র বল, এটাই লব্ধি বল, কারণ তখন ওজন থাকবে না। আচ্ছা, এবার আসো ত্বরণ আমরা নির্ণয় করছি। ত্বরণকে ডিফারেন্সিয়েশন করে, মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে লিখে ইন্টিগ্রেশন করার পরে আমরা একটা বেগ পাইছি, মানে বেগের রাশিমালা পাইছি। যে কোনো মুহূর্তে রকেটের বেগ ভেলোসিটি v ইকুয়াল v নট প্লাস vr ln m নট বাই m মাইনাস gt, যেখানে হচ্ছে t মানে টাইম। এবং এই যে এই বেগটা নির্ণয় করছি আমরা, সেখানে রকেটের প্রথমে আদিভর বসাতে হয়, এবং রকেটের যেই মুহূর্তে তুমি যে টি সময় পরে তুমি বেগ নির্ণয় করবে সেই মুহূর্তে ভরটাও বসাতে হয়, সেটা জ্বালানি সহ। এবং এই ভরটা কিরকম হবে সেটা ডিফাইন করবে আমার এই সূত্রের উপর, m ইকুয়াল m নট মাইনাস dm dt ইনটু t। এই ছিল টোটাল রকেটের কনসেপচুয়াল কথাবার্তা। আশা করি সকলেই বুঝছো। যতগুলো সূত্র, যতগুলো কনসেপ্ট একাডেমিক টু অ্যাডমিশন দরকার রকেটের, সবগুলো করাই দেওয়া আছে। ইনশাআল্লাহ আমরা নেক্সট একটা ক্লাসে রকেট থেকে বেশ কিছু ম্যাথ দেখবো। লাস্ট বুয়েটে 2024-25 সালে কয়েকটা ম্যাথ এসেছে রকেট থেকে, আমরা সেগুলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।